জামিয়া সালফিয়ায় যখন পড়তাম তখন দুই একজন শিক্ষক এমন ছিলেন, এত মুখলেস ছিলেন, রাহিমাহুমুল্লাহ, দুনিয়া থেকে চলে গেছেন তারা। আমি লেখাপড়া বন্ধ করে দেব, 2 বছর আলেমিয়াত পড়ে, যেহেতু শাহাদা হয়েছে জামিয়া ইসলামে যাওয়ার জন্য, আর আমার আব্বার পক্ষ থেকে আরও 8 ভাই বাকি আছে, তাদের সিলসিলা সবাইকে পড়াইতে হবে। সুতরাং বাধ্যতামূলক আমি এসে চাকরি নিলাম এখানে দারুল উলুম বুদিয়া বাবপুরে, জামিয়া সালফিয়া ফারিগের পরে। তারপরে আমার 3 নম্বর ভাইটাকে ভর্তি করতে গেলাম, তখন ভর্তি করতে গেলাম হেফজখানায়, ওখানে জামিয়া সালফিয়ার। তখন আমাকে ধরে নিলেন ওনারা, শেখ শফিউর রহমান মোবারকপুরি রাহিমাহুল্লাহ 1 নম্বরে, আর তার সাথে শেখ হাসান জামিল, হ্যাঁ বেঁচে আছেন, শেখ মোহাম্মদ নাইম, হ্যাঁ চলে গেছেন দুনিয়াতে, না আছেন, উনি বেঁচে আছেন, মারা গেছেন রাহিমাহুল্লাহ, মারা গেছেন, জি আমি গ্রুপে দেখেছি। তো এই যে এরা কয়েকজন ওস্তাদ ধরে নিলেন, এমনকি ডক্টর আজহারি রাহিমাহুল্লাহ তাআলা তিনিও জিজ্ঞাসা করলেন যে তুমি ফজিলত নেই করো। তো আমি বললাম নিজের অবস্থাটা, যে আমার পক্ষে সম্ভব নয়, আমাকে যে এখন পড়াইতে লাগতে হবে। তো ওনারা প্রত্যেকে আমাকে বললেন যে তুমি খরচের চিন্তা করিও না, খরচের চিন্তা করিও না, ওইটা আমরা দেখে নেব, তুমি চলে এসো পড়তে। তা আমি বললাম যে আমার আব্বা অনুমতি দেবে না, কারণ আমার খরচের বিষয় না, আমি ওটা আমার আব্বার কাছে নেব না, আমি আল্লাহ মুসাব্বিউল আস করে দেবে, কিন্তু আমার ভাইগুলোকে পড়াবে, আমার সেই জন্য আমাকে পড়তে দেবে না, আমাকে চাকরি করে কিছু বেতন আমার আব্বার হাতে তুলে দিতে হবে। তখন তারা বলছে যাও তুমি পারমিশন না, যেতে নিষেধ করছে। আমি বলছি তাহলে যাই। যখন দেখলেন খুব ইসরার করতে লাগলেন, কিসসাটা শোনাই, আপনাদের একটা শিক্ষা আছে, তো খুব ইসরার করতে লাগলে শেখ শফিউর রহমান মোবারকপুরি তোমরা যাও আর এক খাত লিখ দো, তখন টেলিফোনের যুগ নেই। আব্বাকে বললো যে আমি থেকে গেলাম, খরচ খরচা নেবো না, আর আমি ওস্তাদের ছাড়লো না, আমাকে পড়তে বলছে। তো আমি যেহেতু থাকতে পারছি না, এদিকে মাদ্রাসা ওয়াদা করে গেছি, ওইদিকে আব্বা নারাজ হয়ে যাবে, আর এদিকে আমার এখানে থাকার চাইতে ওখানে আমি আহ্বান করছি। তো সে আমি বললাম যে আমি তাহলে যাই, যাওয়ার পরে যদি অনুমতি দিয়ে দেয় আমার আব্বা তাহলে ফিরে আসবো আমি, তো যাও তাহলে। আসলাম, আসার পরে আমার আব্বা কোনো মতে অনুমতি দিবে না। তারপরে মাদ্রাসায় ওয়াদা করে গেছি, ওপর দিয়ে শিক্ষক আবুদাউদ না সেইগুলো পড়াবে, অন্য কেউ নেই, আমাকে পড়াইতে হবে। তো যাই হোক, একজন শুধু আছেন। তো আমি লেগে গেলাম, শেষে জানিয়ে দিলাম ভাইটাকে যে তুমি বলে দাও মাওলানাকে যে আমি আসতে পারবো না, এই অবস্থা। তো বলছিলাম যে এই ছেলেদেরকে এইরকম আসাতেজা হইতে হবে যে এইসব বাচ্চাদের মধ্যে দেখতে হবে কারো মালি হালাত খুব খারাপ, হ্যাঁ কারো মালি হালাত খারাপ, যদি নিজে নাও দিতে পারেন এমন কোনো ব্যক্তি দিতে পারবে যে এই ছেলেটা পড়া ছুটে যাচ্ছে বা লেখাপড়া করতে পারছে না, না খেয়ে থাকছে, ফিস দিতে পারছে না, সেই জন্য তার পড়া বন্ধ হইতে যাচ্ছে, কিন্তু তার ব্রেন আছে, তার মুস্তাকবিল আছে, সে যদি লেখাপড়া করে তো একটা ভালো একজন যোগ্য হতে পারবে, দিনের খাদেম হতে পারবে। তাহলে ইশফাউ তুজারু, তুমি নিজে না পারো দান সাদকা করতে, তাহলে আর পারবেন না, অনেকে পারবেন না, হয়তো অল্প বেতন, তো কি করতে হবে? সুপারিশ করতে হবে। এমন ব্যক্তির কাছে কথাটা আপনি পৌঁছে দেবেন, যেই ব্যক্তি হয়তো নজর যাবে, তখন সে ব্যক্তি তার কথা নেই। আপনার একটা সুপারিশ, আপনি 1 পয়সা দান করলেন, কিন্তু তার সমান লিখে পেয়ে গেলেন। আল্লাহ যেন তৌফিক দান।